তো আচ্ছা, তো আজকে হচ্ছে 11 নম্বর ক্লাস। যদিও আমাদের মাঝে মাঝে আমরা অল্প অল্প করে শিখতেছি টুলসগুলো, সমস্যা নাই। আমরা যেই প্রফেশনে যেই থাকি না কেন, আসলে সেই প্রফেশনটা রেখে তারপরে আর একটার দিকে স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হবে আর কি। তাহলে দেখা গেল আপনার ওই প্রফেশনেও ওই দিকেই আগাচ্ছেন, আবার পাশাপাশি অন্য একটা প্রফেশনও দাঁড় হচ্ছে আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে আজকের 11 নম্বর ক্লাসে আমরা যেটা শিখব সেগুলো হচ্ছে, এর আগে আমরা শিখছিলাম হচ্ছে পেন ব্রাশ, তারপরে এখান থেকে এগুলো শিখছি তাই না? আচ্ছা, শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, এগুলো শিখছি তাই না গত ক্লাসে? আচ্ছা, তো হচ্ছে আজকের ক্লাসে আমরা হচ্ছে ইরেজার টুল শিখবো, আর হচ্ছে সিজার টুল শিখবো, এবং হচ্ছে নাইফ টুল শিখবো, ঠিক আছে? তো ইরেজার বলতে বোঝা যাচ্ছে যে ও শুধু ইরেজ করে, ঠিক আছে? কেটে মেটে একদম সব সমান করে ফেলে দেয়। আর সেজের টুল এও হচ্ছে এই যে কেচির মতো দেখা যাচ্ছে এখানে, এও কাটে, ঠিক আছে? একটু ধরন আলাদা আলাদা আর কি এই। আর হচ্ছে এখানে আবার হচ্ছে নাইফ টুলটাও কি করে, নাইফ টুলটাও কাটে। সবগুলা হচ্ছে কাটার টুল এখানে, ঠিক আছে? এই তিনটা টুল দিয়ে কাটাকাটি করা যায়, ঠিক আছে? যে কোনো শেপটাকে হচ্ছে কাটা যায়। আচ্ছা, তো যেমন হচ্ছে ধরি আমরা ফার্স্ট অফ অল এখান থেকে আমরা কোনো কিছু নেই, একটা সার্কেল ড্র করি। যেমন ধরেন এরকম একটা সার্কেল ড্র করলাম, এখানে হচ্ছে একটা কালার দেন, ঠিক আছে? আমি এই কালারটা দিয়ে নিলাম। এখন এই টুলের যে কাজটা, আমি যদি এটাতে ক্লিক দেই, দেওয়ার পর আমি এখান থেকে এই যে হচ্ছে একটা দেখেন গোল চিহ্ন চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ইরেজার টুল সিলেক্ট হয়েছে, এটার হচ্ছে চিহ্ন আর কি, ঠিক আছে? তো এটা আমি যে দিক দিয়ে নিয়ে যাব সেদিকে সে কেটে চলে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে ছোট বড় করার একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট, মানে ফার্স্ট টু লাস্ট যে হচ্ছে থার্ড ব্র্যাকেট আছে, যে ফার্স্টে যেটা আছে, যেটা আমরা যদি ক্লিক দিই সেটা হচ্ছে ছোট হবে। আবার যদি হচ্ছে লাস্ট ক্লোজ যেটা আর কি, ক্লোজ থার্ড ব্র্যাকেট, সেটাতে ক্লিক দিলে হচ্ছে বড় হবে, ঠিক আছে? এই যে ইটা মানে এই যে সিম্বলটা বড় হবে, ঠিক আছে, কাটার। তো আমরা হচ্ছে এটাকে এত বড় তো দরকার নেই, আমরা যতটুকু দরকার হয় এটা এরকম এই যে ছোট করে রেখে আমরা হচ্ছে ড্র করতে পারি। যেমন ধরেন আমি হচ্ছে এখানে যদি কোনো কিছু ড্র করি, দেখেন, মানে আমি হচ্ছে যেদিকে নিয়ে যাব সেই দিকেও হচ্ছে কাটবে, ঠিক আছে? এর কাজই হচ্ছে কাটা, ঠিক আছে? এই জায়গাগুলো কেটে কেটে দেখেন, এটা আলাদা, এটা এই শেপ আলাদা, এটা এখন আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? আচ্ছা, আবার হচ্ছে আরেকটা জিনিস দেখি যে হচ্ছে এখান থেকে আমরা যদি ডাবল ক্লিক করি এই টুলের উপরে, তাহলে আমরা এই আগের টুলে যেরকম দেখছি না, ব্রাশের তার পেন্সিলে যেরকম মানে আসে, এইরকম এইরকম একটা ইন্টারফেস, কন্ট্রোল ইন্টারফেস আসে। তো এখান থেকে এটাকেও কন্ট্রোল করা যায়। এটাকে হচ্ছে যেমন ইরেজার টুলের যে মাঝখানে যে ইটের ড্রপটা, এটাও কিন্তু হচ্ছে এইরকম একটা ব্রাশ, ঠিক আছে? এটাকে আপনি শুরুর দিকটা অ্যাঙ্গেলটা ঘুরে দিতে পারেন। আবার হচ্ছে রাউন্ডনেসটা এই যে এইরকম এরকম করে আপনি হচ্ছে ধরেন আপনি এরকম করে কাটতে চাচ্ছেন, তাহলে এরকম রাখলেন, এটা হচ্ছে চেঞ্জ করা যায়। আবার হচ্ছে এখান থেকে যে সাইজটা আছে, সাইজটা হচ্ছে আবার ছোট বড় করা যায়, যেটা আমরা এই যে ব্র্যাকেট দিয়ে করলাম, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দিয়ে সাইজটা ছোট বড় করা যায়। আবার এখান থেকে এভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন আপনি এখান থেকে আবার এই যে আমরা র্যান্ডমটাও শিখছি, মিনিমাম ম্যাক্সিমাম হয়, তো এটা ফিক্সই থাকে, ঠিক আছে? তো ফিক্সড রেখে আমরা যদি ওকে দিই, তাহলে আমরা যেগুলো চেঞ্জ করছি এই যে দেখেন, আমরা যদি এরকম ছোট করে এটাকে হচ্ছে একটু এদিক করে রাউন্ড নিয়ে রাউন্ডটা কমাই দিই, আমরা যদি এখন ড্র করি, এই যে দেখেন ওইভাবে ড্র হচ্ছে। আমি ব্রাশটা যেভাবে নিলাম সেভাবে ও হচ্ছে ড্র হচ্ছে, মানে ড্র হচ্ছে বলতে কেটে যাচ্ছে। এই শেপটা সে কেটে দিল এখান থেকে। এখানে কিন্তু লক্ষ্য করবেন যে আমার হচ্ছে ফিল কালার আর এবং হচ্ছে স্ট্রোক কালার দুইটাই কিন্তু ওপেন আছে, তাই না? তো এই কি করে, স্ট্রোকটাকেও কাটতে পারে, ফিলটাকে মানে পুরো শেপটাকে সে কেটে দিতে পারে, ঠিক আছে? সেটা হোক স্ট্রোক বা হচ্ছে আপনার ফিল, যেটাই হোক সে হচ্ছে একদম কেটে দিতে পারে। আচ্ছা, তারপরে এগুলো আমরা আলাদা আলাদা তখন করতে পারবো, এগুলো কেটে কেটে আলাদা করে দিয়েছে। আবার হচ্ছে ধরেন আপনি এখান থেকে ডাবল ক্লিক করে ধরেন আপনি এরকম রাখছেন, এখন চাচ্ছেন যে আগে যে এরকম ছিল সেই রকমই থাকবে। তো সেটার জন্য কি করবেন, এখন তো এইভাবে কমায় কমায় কেমন যে ছিল একটা ব্যাপার স্যাপার থাকে, মনে থাকে না অনেক সময়। তখন আপনি এই যে রিসেট যে বাটনটা আছে, রিসেট, হ্যাঁ, এই যে ব্রাশেরও কিন্তু এরকম আছে, এই যে রিসেট আছে সব জায়গায়, এই রিসেটে ক্লিক দিলে প্রথম শুরুর দিকে যেরকম ছিল এরকমই থাকবে। এখন ওকে দিলাম। এখন যদি আমি ড্র করি, তাহলে এই যে আগের মতোই হচ্ছে ড্র হবে, এই আগের মতোই হচ্ছে এই যে ব্রাশটা হবে আর কি, এরকম, ঠিক আছে?
তো হচ্ছে এই টুলের কাজ হচ্ছে ইরেজার, এই টুলের কাজ হচ্ছে ইরেজ করা, মানে যে কোনো হচ্ছে এটাকে আপনার হচ্ছে শেপটাকে পাতটাকে ইরেজ করে দিবে। ঠিক আছে, এটার বৈশিষ্ট্য হচ্ছে ইরেজ করা। ঠিক আছে, মানে কেটে দেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন এটা রেখে দেই। এখন ধরেন এখান থেকে আমি হচ্ছে আরেকটা ইলিপস ড্র করি এখানে। আচ্ছা, ড্র করার পর আমরা ধরেন এখান থেকে, যেমন ধরেন অনেক লোগোতে বা অনেক ডিজাইনে দেখা যায় না এরকম, যেমন ধরেন একটা, যেমন এই যে একটা শেপের মাঝখানে লেখা থাকে এরকম, যেমন ধরেন এখানে আমি এরকম দিলাম, দিয়ে ধরেন একটা টি অ্যাড করলাম, সাথে ধরেন আরো কোনো কিছু আছে আপনার, মানে যে কোনো একটা ডিজাইন এরকম করে এই যে হয়ে গেল একটা ডিজাইন। ঠিক আছে, তো হচ্ছে এগুলা দিয়ে কিন্তু হচ্ছে এই যে কেটে কেটে কিন্তু সুন্দর, খুব সুন্দর হচ্ছে ডিজাইন করা যায়। ঠিক আছে, এই টুলের দ্বারা। আচ্ছা, এরকম হচ্ছে নানান রকমের অনেক রকমের ডিজাইন করা যায় এখান থেকে কাটা। মূলত ইরেজার টুলের এই মানে কাজ হচ্ছে মানে আপনার কাটা। ঠিক আছে, আপনি যেদিকে নিয়ে যাবেন, যে কোনো শেপের উপরে আপনি হচ্ছে যে কোনো মানে শেপের উপরে আপনি নিয়ে যাবেন, ও হচ্ছে কেটে দিবে আপনাকে, মানে যে দিক দিয়ে নিয়ে যাবেন সেই দিক দিয়ে সে কেটে দিবে। এই যে কেটে দিয়ে, ঠিক আছে। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, কাট করতে পারি, কেটে আমরা এই যে আলাদা আলাদা হয়ে গেছে, এখন আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কিছু আমরা এটাকে করতে পারবো। আচ্ছা, তারপরে যে দ্বিতীয় টুলটা আছে সেটা হচ্ছে সেজার টুল। তো সেজার টুলের কাজ কি? সেজার টুল মানে এই যে কেচির মতো, এটা দিয়ে কেচির মতো করে কাটা যায়। তো আমরা যদি এখানে একটা ইলিপস নেই এরকম, তো এখানে রেখে দিলাম। এখন এখান থেকে আমরা সেজার টুলটা সিলেক্ট করি, করার পর এই যে দেখেন হচ্ছে এখানে সেজার টুলের মাথাটা আসছে চলে। তো এই মাউসের অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা যেখানে ক্লিক দিব, ঠিক আছে, ধরেন এখানে আমরা একটা ক্লিক দিলাম, তারপরে ধরেন এখানে একটা ক্লিক, এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, ঠিক আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট শুধু কাটতে পারে। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা ক্লিক দিছি, এখানে দিছি, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টটাকে কেটে দিয়ে মাঝখানে ডিভাইডেড করে দিয়েছে আমাকে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া আমি কাটতে পারবো না। এই যে যেমন ধরেন আমি হচ্ছে, যেমন ধরেন আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট তো আছে, যেমন ধরেন আমি এই যে নিলাম, নেওয়ার পরে আমি যদি এরকম টেনে নিয়ে যাই কোথায়, এইরকম টেনে নিয়ে যাই, তাহলে কিন্তু ও কাটবে না। আবার যে ধরেন আপনি ড্রপ করেন, ধরেন এখানে একটা ড্রপ করলেন, করার পর আপনি এখানে একটা ড্রপ করলেন, মানে এখানে একটা ক্লিক দিলেন, তখন মাঝখানে এ কেটে দিবে। ঠিক আছে, এই যে আবার চাইলে আপনি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিয়ে সেই অ্যাঙ্কর পয়েন্টটা মূলত এইভাবে ডিলিট দেওয়া যায়। ঠিক আছে, আমরা শিখছিলাম। আবার হচ্ছে যদি এই যে এটা দিয়ে যদি আপনি হচ্ছে সেজার দিয়ে যদি আপনি ওই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক দিয়ে আর একটাতে অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক দেন, তাহলে ওখান থেকে ওটাও কেটে যাবে। আবার আপনি যে কোনো জায়গায় যদি আপনি এটা ক্লিক দেন, তাহলে সেখান থেকে সেই জায়গায় কেটে যাবে। ঠিক আছে, যেমন ধরেন আপনি এখান থেকে ক্লিক দিলেন, এখানে একটা ক্লিক দিলেন, ঠিক আছে, দেওয়ার পর আপনি এখানে এটা যেখানে ক্লিক দিবেন এখানে, ঠিক আছে, দেওয়ার পরে এখন দেখেন হচ্ছে এখান থেকে এই জায়গাটা কেটে গেছে। ঠিক আছে, তো হচ্ছে এই টুলের কাজ কি, যে আপনি যেখানে এটা, এই টুলের কাজ হচ্ছে ক্লিক দিয়ে আপনাকে হচ্ছে কাট করতে হবে এরকম, ক্লিক দিয়ে কাটতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে সেজার টুলের বৈশিষ্ট্য। তো হচ্ছে এটাও মাঝে মাঝে কাজে লাগে, কিন্তু এই যে প্রায় কাজগুলো এই যে দেখা যায় যে প্রয়োজন যদি হয় আর কি, এগুলো হচ্ছে আরো অনেকভাবে করা যায়। এই যে পাথ ফাইন্ডার শিখাইছিলাম, এক ক্লিক দিয়ে হচ্ছে ই করা যায়, এগুলো করা যায়। তো ইরেজার টুলটা হচ্ছে কাজে লাগে, আর সিজার টুলটা, এই তিনটা টুল মাঝে মাঝে কাজে লাগে, অনেক ক্রিয়েটিভ কাজে খুব হেল্প করে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো তার মানে আমরা হচ্ছে সিজার টুল দিয়ে ক্লিক করে কাটতে পারবো। এবার আসি হচ্ছে নাইফ টুলে। ঠিক আছে, তো নাইফ টুল কি কাজ করে দেখি। তো এখান থেকে আমরা ধরেন আরেকটা এরকম ইলিপস নিলাম, নেওয়ার পর এটাকে এবার হচ্ছে নাইফ সিলেক্ট করলাম। ঠিক আছে, নাইফ সিলেক্ট করার পরে আমি এটাকে যেদিকে টান দিব, ঠিক আছে, ধরেন আমি এদিকে টানতেছি, ঠিক আছে, এই যে আমি যেদিকে টানতেছি সেদিকে সে কেটে কেটে দিচ্ছে। ঠিক আছে, ইরেজার টুল কি করতো, সেই দিকে সে মুছে দিত, তাই না? আর হচ্ছে এই টুল, নাইফ টুল কি করতেছে, সেই দিকে সে আলাদা আলাদা ডিভাইড করে দিচ্ছে, আলাদা আলাদা করে দিচ্ছে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে কেটে কেটে দিচ্ছে, এখান থেকে একটু মাঝখানে গ্যাপ রাখা লাগতো, এগুলা সে কেটে কেটে দিছে। এই যে যেমন ধরেন এখান থেকে আমি যদি আরো কাটতে চাই, এইভাবে কাটি, আমি এটাকে যেদিকে নিয়ে যাব সেদিকে ও হচ্ছে কেটে কেটে দিবে। ঠিক আছে, এই যে কেটে দিছে। আর হচ্ছে তো এইটা আর হচ্ছে ইরেজার টুলের বৈশিষ্ট্য কি, ইরেজার টুলটা আপনার হচ্ছে
কি করে মানে মুছে দেয়, ঠিক আছে, ওই জায়গাটা একদম মুছে ক্লিন করে দেয়। আর হচ্ছে নাইফ টুলটা কি করে ওই জায়গাটা কেটে দেয়, ঠিক আছে, ওই জায়গাটা ডিভাইডেড করে দেয়, ঠিক আছে। এই যে দেখেন এদিকে নিয়ে গেলাম, এটা দুইটা আলাদা ডিভাইড করে দিল, ঠিক আছে। এটা হচ্ছে ইরেজার টুলের হচ্ছে নাইফ টুলের বৈশিষ্ট্য। ও আপনি যে কোনো শেপের উপরে আপনি হচ্ছে এটাকে যেদিকে নিয়ে যাবেন, আপনি ধরেন এখান থেকে এদিকে নিয়ে আসলেন, ঠিক আছে, ওই জায়গাটা কেটে দিবে। এই যে নিয়ে আসেন, এই জায়গাটা কেটে দিচ্ছে, বুঝতে পারছি। তো আমরা যখনই হচ্ছে যে কোনো কিছু কাটতে যাব, ঠিক আছে, কাটাকাটি বা এই যে এই যে ধরেন তারপরে মিশানো, এই কাজটা আমরা ইরেজার টুল, সেজার টুল এবং হচ্ছে নাইফ টুল দিয়ে করতে পারি। এই তিনটা টুলের মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, যে কোনো মিশানো কাটানো, ঠিক আছে। আর যদি আমরা কোনো কিছু স্মুথ করতে চাই, যেমন ধরেন গত ক্লাসে শিখেছিলাম স্মুথ টুলের কাজ, যেমন ধরেন এখানে এই যে হচ্ছে এইটা আছে, ঠিক আছে, এই যে রাউন্ড কিন্তু স্মুথ নাই, তখন আপনি ধরেন এখান থেকে স্মুথ টুলে ক্লিক দেন, দেওয়ার পরে আপনি এরকম ড্রাগ করে নিয়ে যান, এটা এখান থেকে এটাকে অফ করে দিন, এই যে ড্রাগ করে নিয়ে যান, এগুলো হচ্ছে স্মুথ হবে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে কত ঠিক আছে, এই যে টেনে টেনে দেখেন, এই যে এগুলো কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে, দেখেন আগে কেমন ছিল এখন কেমন হইলো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে স্মুথ করা যায় স্মুথ টুলের মাধ্যমে, যেটা আমরা গত ক্লাসে দেখছি। এই যে দেখেন এটা স্মুথ দেখাচ্ছে এখন। তো আচ্ছা, তো হচ্ছে এই ছিল হচ্ছে খুব আর কি ছোট ছোট কাজ আর কি এই টুলগুলার। তো এগুলো হচ্ছে মনে রাখতে হয়, এগুলো ইম্পর্টেন্ট টুল, এগুলোর কাজ অনেক লাগে ছোট ছোট জায়গায়। দেখা যায় যে ছোট ছোট টুল দিয়ে বড় বড় কাজ হয় অনেক সময়, মাঝখানে আমরা ভুলে যাই যে আসলে এই কাজটা আমরা কোন টুল দিয়ে করব, সেটা খেয়াল থাকে না। তো এই টুলের কাজগুলো মানে একটু প্র্যাকটিস করলে আর কি হয় আর কি, ঠিক আছে, মনে রাখলে হয় যে এই টুল দিয়ে এই কাজ করা যায়। মূলত থিমটাই হচ্ছে মেইন, আপনি কি কাজ করবেন, আপনি মিশাবেন না হচ্ছে আঁকাবেন না ড্র করবেন, মানে কি করতে চাচ্ছেন, এটা হচ্ছে মূলত মেইন। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে আমরা হচ্ছে এগুলাকে সেভ দিয়ে রাখি, কন্ট্রোল অল্টার শিফট এস, আমরা সেভ এস করি, করার পরে এটাকে একটু সেভ দিয়ে, আজকে 11 নাম্বার ক্লাস, তাই না? তো এখান থেকে আমরা এই যে 11 নাম্বার ক্লাসে এটাকে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এমনি একটা নাম দিয়ে দেন, আচ্ছা হোক। তো আজকে এই পর্যন্ত, হ্যাঁ, আর বেশি বাড়াই না, আপনি অনেক ব্যস্ত। আচ্ছা, আচ্ছা ভাই, আরেকটা বিষয়, এই যে কি হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা পেজ আছে, আচ্ছা। আমি আরেকটা পেজ নিতে যাচ্ছি, তখন আমি কি করব? ওই ওই